আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে আমি সকাল সকাল উঠে একটু বিরিয়ানি রান্না করছি, কারণ হচ্ছে আমরা সবাই আজকে ঘুরতে যাব। তো ঘুরতে যাচ্ছি, তো সেখানে খাবো হচ্ছে বাসা থেকে রেডি করা জিনিস, আর সবচেয়ে ইজি পিজি হচ্ছে আপনার বিরিয়ানি, যার কারণে আমি বিরিয়ানি বসাচ্ছি। তো এখন ঝটপট বিরিয়ানিটা রান্না করে রেডি হয়ে যাব বের হওয়ার জন্য। অনেকদিন পর যাচ্ছি পাহাড়ে বলতে পারেন। তো এখন ঝটপট রান্নাটা শেষ করবো, রান্নাটা শেষ করে আমরা সাই করে চলে যাব। সকাল সকাল জুবাইদ আমাকে যে বেলি ফুল দিয়েছে আমার কাছে, যদিও বলেছি যে কেন পেরেছ। বেলি আমার খুব পছন্দের ফুল। বলেছিলাম পাহাড়ে যাচ্ছি, তো পাহাড়ি রাস্তায় ঢুকে গিয়েছে অলরেডি। এটা হচ্ছে আপনার আকাগিয়ামার গেট। এই গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি মানেই হচ্ছে আমি আকাগিয়ামার রাস্তায় ঢুকে গিয়েছি, এন্ট্রি নিয়েছি। খুব ভালো লাগছিল কেন যেন। পাহাড়ে যে যাচ্ছি, পাহাড়টার নাম হচ্ছে আকাগিয়ামা। তো এটাতে আমরা অলরেডি হাই পেতকা আকিতক্ষণ পেট্রোল কার দেখে বলছে পেতকা। জাপানিজ আর কি, জাপানিজরা তো সব কিছু একটু অদ্ভুতভাবে উচ্চারণ করে। আচ্ছা যাই হোক, আমরা ঢুকে গিয়েছি, মানে যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তায়। এখন দোয়া করবেন, খুব এক্সাইটেড। এর আগে গিয়েছিলাম, এর আগে যাওয়ার পরে হচ্ছে আমি ভলকানো পর্যন্ত যেতে পারিনি, মানে সুপ্ত আগ্নেয়গিরি আছে। তো এখন জুবাইদকে বলছিলাম যে তুমি চাইলে আমাদেরকে একটু ম্যাপ দেখে ভলকানোতে নিয়ে যেতে পারি। আমরা উপরের দিকে উঠছিলাম, আসলে রাস্তা দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু আমরা উপরের দিকে উঠছিলাম, এই ফিলটা পাচ্ছিলাম। প্লেনে যখন আমরা ফ্লাই করি উপরের দিকে ওঠার সময় তো আমাদের কান বন্ধ হয়ে যায়। সো এখানেও সেম, প্রায় 5000 ফিট উপরে মনে হয়। প্রতিবার পাহাড়ে ওঠার সময় যখন আমি এই গাছগুলো দেখি, তখন আমার কেয়ামত থেকে কেয়ামত ছবির একটা গানের কথা খুব মনে পড়ে। রাস্তাটা কিন্তু খুবই চমৎকার, মানে এত স্নিগ্ধ ছিল, সবুজ আর সবুজ চারিদিক, খুব ভালো লাগছিল, মানে চোখের শান্তি। আমি সবসময় আপনাদেরকে বলে আসছি যে সবুজ দেখলে চোখে খুব শান্তি লাগে। টার্ন টার্ন নেওয়া হচ্ছে, আমরা উপরে উঠছি আস্তে আস্তে। ইয়ে রোলার কোস্টার কাইন্ড অফ। আমরা উপরের দিকে উঠছি আর মনে হচ্ছে যে রোলার কোস্টারে আছি। খুবই আঁকা বাঁকা রাস্তা, মানে একটা থ্রিলিং একটা ব্যাপার স্যাপার কাজ করছে। আর একটু পরপর সাইনবোর্ডে মানে দেয়া আছে যে সাবধানে যাবেন, এখানে ভাল্লুক আছে, সাবধানে যাবেন, এখানে হরিণ আছে, স্লিপারি রোড, সব কিছুর দিক নির্দেশনা দেয়া আছে। মাশাআল্লাহ, দেখেন কি চমৎকার এই রাস্তাটা। এই যে জাস্ট দেখেন ম্যাপটার অবস্থা কি, মানে পুরা আঁকা বাঁকা। আমরা অনেক উপরে আছি এবং এত বাঁক, পিছনে জিনিসপত্র শুধু পড়ে যাচ্ছে আর উপরে উঠছে। আল্লাহ, একবার এই পাশে যাচ্ছে জিনিস, একবার ওই পাশে যাচ্ছে। দেখেন একবার, সে সে সামনে সিট ধরে রেখেছে, আবার বলে কি ইউক করি বাবা, ইউক করি ইউক করি বাবা। মানে অ্যাডভেঞ্চার, যে ফুল অ্যাডভেঞ্চার, খুবই মানে এক্সাইটিং, একটা থ্রিলিং ব্যাপার স্যাপার আসলে কাজ করছে। এবং অনেক ভয়ঙ্কর অবস্থা, মানে এত রোলার কোস্টার, রোলার কোস্টার। সামনে নাকি আরো বিশাল বড় একটা বাঁক আছে। ভাই শোনেন, ভয় পাচ্ছি না বিষয়টা তা না, ভয় পাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি পাহাড়ের চূড়ায়। আবার ভয়ও পায়, কি একটা অবস্থা। মুশিও ওরা বাবা ছেলে জাপানিজে কথা বলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর কি।
ちっちゃいお魚。ほら見て見て。 মাশাল্লাহ প্রকৃতি কতটা সুন্দর। পাহাড় সবুজ, পাহাড়ের সাথে সাথে পানিও সবুজ। পানি শব্দটা শুনতে কী যে ভালো লাগছিল বসে। মনে হচ্ছিল যে এখানটায় আসলেই থেকে যাই, অনেক দিন থেকে যাই। আবার বলছিলাম যে না, আবার আসবো, অনেকবার আসবো, বারবার আসবো। মানে প্রকৃতি, আকাশ, পানি সব কিছু মিলিয়ে সাথে ছিল অনেক বাতাস। খুবই ভালো লাগছিল মাশাল্লাহ। ওরা দুইজন প্ল্যান করছিল যে পানিতে নামবে, তখন পর্যন্ত পানিতে নামিনি, কিন্তু একটু পরে দুজনই পানিতে নেমেছে। পুচকু অনেক এনজয় করছিল, তাকে আমি সেদিন কিছুই বলিনি যে না থাক, এসেছে যেহেতু পানিতে নামুক, এনজয় করুক। তারপর সে মাছ দেখছিল, তারপরে বড় বড় পাথর, তারপরে পানির নিচের পাথর, সব কিছুই দেখছিল এবং খুব উপভোগ করছিল। আর ওই পুচকুটা তো খুবই দুষ্টামি করছিল, মানে খুব এনজয় করছিল। আর ওইদিকে দেখেন আরেকটা পুচকু, সে পারলে সাঁতারই দিয়ে ফেলে। ভাবিকে বলছিলাম যে ভাবি, ও তো সাঁতার দিয়ে ফেলছে। তারপর ওরা বেশ কিছুক্ষণ এই পানিতে হাঁটাহাঁটি করলো। মোটামুটি বলতে পারেন যে দুজনই জামা কাপড় ভিজায় অস্থির অবস্থা। ভাবছিলাম যে ভ্যাকেশনে যেহেতু আসছে, তো ওরা ওদের মতো এনজয় করুক। সবসময় তো বাধা দেই, পানি ধরবা না, এটা ধরবা না, সেটা ধরবা না। বাট সেদিন একদম ছেড়ে দিয়েছি, যাও বাবারা, তোমাদের যা মন চায় করো। শুনেছেন পানির কি সুন্দর কলকল শব্দ? শুনলেই মনটা ভালো হয়ে যায় না? আমার পুচকু প্রজাপতি দেখে এভাবে দৌড় দিয়েছে। হাই চিসাই সাকানা, ও কি সাকানা। তারপর আমরা লেকের আরেক পাশে গিয়েছি, গিয়ে এই মাছগুলোর সামনে বসেছিলাম। পুচকু প্রজাপতি ধরতে যায়, মানে সে খুবই এনজয় করছিল, সে প্রজাপতি ধরতে যাচ্ছিল, অনেক চেষ্টা করেছে ধরার। দেখেন কত কত মাছ। ওদের মনে হয় আজকে মিটিং আছে, এর জন্য ওরা একদিকে সবাই যাচ্ছে। মানে ওদের কোনো ইমার্জেন্সি হয়তো বা মিটিং ছিল, ব্যাপারটা আসলে তা না। ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল, তো ওরা খাবার খাচ্ছিল। আর এই যে এগুলা সামনে বসেছিলাম, আর ভাবছিলাম আল্লাহ যদি এখানে কোনোভাবে পড়ে যাই, তাহলে আমি আজকে শেষ, আমার আর রক্ষা নাই, এদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। প্রকৃতি দেখছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম। দেখেন সুবহানাল্লাহ, কত সুন্দর। পাহাড়ের চূড়ায় কি সুন্দর মেঘগুলা এসে লাগছে, মেঘে পাহাড়ের চূড়া ঢেকে দিচ্ছে। মাছ আর হাঁসের মিটিং আছে, ওরা মিটিং করবে, সেই প্ল্যান করছে। মানে আমি হাঁটছিলাম আর বলছিলাম, জোবাইদকে বলছিলাম, আকিকে বলছিলাম যে দেখো ওদের মনে হয় মিটিং আছে। সেখান থেকে আমরা গিয়েছিলাম পাশেই, আপনার ওদের একটা উপাসনালয় আছে, গিঞ্জা বলেন, শিরিন বলেন, একই কথা, এটা তাদের উপাসনালয়। আর এটা হচ্ছে ওদের পবিত্র পানি। এটা দেখছিলাম যে একটু পরপর কেউ আসছে, এসে তারপর ওদের হাত ধুচ্ছে, তারপরে কেউ কেউ মুখে লাগাচ্ছে। জাপানিজরা মূলত হচ্ছে শিন্তো ধর্মের অধিকারী, আর অনেকে হচ্ছে বৌদ্ধ ধর্মের অধিকারী। মানে এই দুইটা ধর্মের মানুষ এখানে বেশি থাকে আমার জানা মতে। আর এটা হচ্ছে মন্দিরটার ইতিহাস, মানে এইটা কত সালে পাওয়া গিয়েছে, এখানে কিছু জিনিস আছে এগুলা কত সালে পাওয়া গিয়েছে, সব কিছু তথ্য এখানে আপনার লেখা ছিল। একটু উপরে উঠেছিলাম, উঠার পরে দেখলাম যে ওরা যে উইশগুলা লিখে দিয়ে যায়, লিখে লিখে এখানে রেখে যায়, সেগুলা মানে দেখছিলাম আর কি। আমি আসলে পড়তে পারি না তো, কিন্তু দেখছিলাম বেশ ভালোই লাগছিল ওদের এই ব্যাপারটা। আর দেখছিলাম যে মানুষ কিভাবে, মানে শিন্তো ধর্ম আমার জানা মতে আমি প্রথম দেখছিলাম ওদের অ্যাক্টিভিটিস। তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি যে ওরা কি করে, একটা কিউরিসিটি বলতে পারেন। আর এটা ছিল একটা সুভিনিয়ার শপ, এখান থেকে খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পারা যায়, আপনি যদি চান তাহলে কিনতে পারেন। তা আরও কয়েকটা ইচ্ছা পূরণের বোর্ড দেখছিলাম, মানে ওরা লিখে লিখে এখানে রেখে যায়, এগুলা দেখছিলাম যে আসলে মানে সত্যিই কি এরকম হয়। তারপরে গেলাম আপনার গিঞ্জার আমি ব্যাক সাইডে, যে ওইখান থেকে হয়তো বা এটা দেখতে আরও সুন্দর লাগবে। এবং সত্যি পিছন থেকে এই গিঞ্জাটা আরও বেশি সুন্দর লাগছিল। একটা আর্ট একটা ব্যাপার, মানে যে বানিয়েছে অবশ্যই অনেক দক্ষতার সাথে বানিয়েছে। আর এই যে এখন আমার পুচকু চলে আসছে দৌড়ে দৌড়ে,
পিছনে একটা আপনার বুলডোজার ছিল। তো এটা দেখে সে মানে খেলছিল আর কি ওইখানে। তারপর আমাকে দেখে সে আমার দিকে আসছিল। তো আমিও ডাকছিলাম যে, "দেখে যা বাবা।" তারপর আর কি দুষ্টামি, সে উপরে উঠছিল। যদিও তাকে আমি একদম কাছে যেতে দিইনি। আমার মানে ইচ্ছে করছিল না। তো দূর থেকে বললাম যে, "দূর থেকেই দেখো, দেখে টেখে তারপরে তুমি চলে আসো। আর উপরে যেও না, কার কাছে যেও না।" বলছিলাম, সে কথাটা শুনছিল। তো এটা ভালো লাগছিল আর কি দেখে। তো আর কি নেমে মনে করেন যে ছুটাছুটি, মানে বাইরে বেড়াতে গেলে যা হয় আর কি, বাচ্চা-কাচ্চা যা করে দুষ্টামি আর দুষ্টামি। আর বাকি পুরা ইতিহাস আপনার এখানে লেখা ছিল। আমি দুঃখিত, আপনাদের সাথে আমি সবটা শেয়ার করতে পারছি না। সবটা শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো। তবে এতটুকু বলতে পারি, আমরা ভূমি থেকে প্রায় ৫,৯৯৭ ফিট উপরে ছিলাম। মানে হচ্ছে এটা একটা বিশাল ব্যাপার। মানে খুব সুন্দর লাগছিল বসে থাকতে। কি সুন্দর স্নিগ্ধ বাতাস, কি চমৎকার তাই না? মানে পাহাড়ের চূড়ায় মেঘ এসে লাগছে একটু পরপর। দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছিলাম যে, "আল্লাহ, তোমার কাছে অনেক, অনেক শুকরিয়া। তুমি আমাকে এত সুন্দর দৃশ্য দেখার সৌভাগ্য দিয়েছ।" মানে খুবই সুন্দর লাগছিল। আসলে এই ফিলিংসগুলা আসলে বলে বোঝানো যাবে না যে কতখানি ভালো লাগছিল। আর পুচকু দেখেন ওইদিকে হাঁস দেখছিল, আর হাঁসকে সে সাঁতার কাটা শেখাচ্ছিল যে, "এভাবে, এভাবে সাঁতার কাটবা। আহিরুসান এভাবে, এভাবে সাঁতার কাটবা।" আর নিচের শ্যাডো দেখেও সে অনেক মজা পাচ্ছিল। আমার যতটুক মনে হচ্ছিল আর কি তখন। আর এই যে দেখেন, হাঁস যখন কিনা তার কাছে আসছিল, তখন কিন্তু সে ঠিকই হাঁস ভয় আসে সে পাচ্ছিল। ভয় পায়। মানে আমি এই ব্যাপারটা এত দেখেন, মজা পেয়েছি হাঁস যে, আসতেছে সে তুমি ভয় হাঁস পাইতেছে, ডাকছিলে, তুমি আবার হাঁসকে দেখে পিছায় ভয়ও যায়। পাচ্ছ। তারপর আমি গিয়েছি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, মানে একদম, একদম টপে, যেখানে কিনা আপনার পাহাড়টার নাম লেখা ছিল আকাগি। মানে খুবই সুন্দর লাগছিল। দুঃখের বিষয় হলো আমি কোনো ছবি তুলতে পারিনি। তো একদম চূড়ায় উঠে যাওয়ার পরে দেখছিলাম যে আকাশ কালো হয়ে আসছিল, মেঘ একদম কালো হয়ে আসছিল, মানে যে কোনো মুহূর্তে চরম বৃষ্টি নামতে পারে। তো এটা দেখে আমরা আর সেখানে বেশিক্ষণ ছিলাম না। আমরা জাস্ট বলছিলাম যে, "না, অনেকক্ষণ হয়েছে। তো আমরা এখন বিদায় নিই। আমরা এখান থেকে চলে যাই। কারণ বৃষ্টি হয়ে গেলে তখন পাহাড়ি রাস্তা খুবই ঝামেলা হয়ে যাবে।" তো যাই হোক, তো আমরা রওনা দিয়েছি পাহাড় থেকে। দেখেন কি ভয়ঙ্কর সুন্দর, মানে কি ভয়ঙ্কর সুন্দর! সুবহানাল্লাহ! তো আমরা এখন চলে যাচ্ছি আকাগিয়ামা থেকে। কিন্তু এই পাহাড়ের রেশ বেশ কিছুদিন থাকবে আমার মধ্যে। মানে এতটাই সুন্দর ছিল। তো আজ এতটুকু পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। যে যেখানে আছেন পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন। বাবা-মার জন্য করবেন। যার, যার অবস্থান থেকে যতটুকু সম্ভব হয় বাবা-মাকে করবেন। তো আজ আসছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।